জন্মাষ্টমী বা গোকুলাষ্টমী একটি বার্ষিক হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের জন্ম উপলক্ষে উদযাপিত হয়। হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে জন্মাষ্টমী অন্যতম। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, কৃষ্ণ জয়ন্তী। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড় জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো 2024 সালে কৃষ্ণ জন্মাষ্টমী কবে। জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে গোপালের পুজোর আয়োজন করবেন এবং জন্মাষ্টমীতে গোপালকে কি কি ভোগ নিবেদন করতে হয়। এই বছর অর্থাৎ 2024 সালে 26শে আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং 27শে আগস্ট নন্দোৎসব। অষ্টমী মুহূর্ত শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 রাত্রি 3:30 মিনিটে এবং অষ্টমী মুহূর্ত শেষ হচ্ছে 27শে আগস্ট 2024 রাত্রি 3:20 মিনিটে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়। মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া হয়। অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। এছাড়াও রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহাসমারোহে উৎসব পালন করা হয়। এইবার আমি আপনাদের জানাবো জন্মাষ্টমীতে বাড়িতে কিভাবে গোপালের পুজো করবেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির মধ্যে একটি অন্যতম ব্রত। হিন্দু, প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুবর্কের বাটি, আসন অঙ্গুরি সংগ্রহ করতে হয়। এই দিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন, মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি, যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমঃ করতে হবে। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে। এরপর শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নমঃ ভগবতে বাসুদেবায় করতে হবে। এরপর ফুল অর্পণ করতে হবে, তুলসী পাতা এবং ধূপ দিতে হবে। ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। এরপর ফল, মিষ্টি এবং অন্যান্য খাদ্য প্রসাদ হিসেবে সবাইকে বিতরণ করতে হবে। পুজো শেষে ভাগবত গীতা পাঠ করা হয়ে থাকে। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন।
নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতোই মনে করেন, তাই তাকে ভালোবেসে একাধিক ভোগ উৎসর্গ করা হয়ে থাকে। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ। ননীগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন, মিছরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া, ক্ষীর, মোহনভোগ, নারকেল নাড়ু, 56 ভোগ, লুচি, সুজি, বাসন্তী পোলাও, মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয়। জন্মাষ্টমীর ভোগের মধ্যে 56 ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 56 রকমের নৈবেদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। নিয়ম অনুসারে 56 ভোগে থাকে 16 ধরনের জলখাবার, 20টি মিষ্টি এবং 20 ধরনের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয়। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জন্মকে স্মরণ করে এই উৎসব পালিত হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।